আপা ভিক্ষা দেন। হ্যাঁ ওইদিকে যাও তো। না আপা, ওইদিকে পরে যাবো, আগে আপনারটা লইয়া তারপর ওইদিকে যাবো। আমি কাউকে ভিক্ষা দেই না, যাও যাও যাও। কেন আপা, ভিক্ষা না দিলে খামু কি? কাজ করে খেতে পারো না, ভিক্ষা করো কেন? আচ্ছা এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আজকে আমার চাকরির ইন্টারভিউ, আমার জন্য দোয়া করবে, হ্যাঁ? হাসাই, আলহামদুলিল্লাহ আম্মা জান, আল্লাহ যেন আপনার মনের বাসনা পূর্ণ করেন। বাহ, টাকা পাওয়ার আগে আপা আপা, টাকা পাওয়ার পর আম্মা যান। 2 টাকার বিনিময়ে চাকরির দুয়া চাই, চাকরি পাইবো না হাতি পাইবো। All right. Concerning your result, you are eligible for the post. Thank you, sir. And we'll let you know. Okay? Yes, sir. Thank you. Thank you. May I come in, sir? আচ্ছা আজকে আমার চাকরির ইন্টারভিউ, আমার জন্য দোয়া করবে, হ্যাঁ? হাসাই, আলহামদুলিল্লাহ আম্মা জান, আল্লাহ যেন আপনার মনের বাসনা পূর্ণ করে আম্মা জান। টাকা চাওয়ার আগে আপা আপা, এখন আম্মা যান। Not now. Would you kindly wait for a while, please? I'll call you. Sure, sir. Please. Bye. Fine. এখানে তো আসলে আমরা চাচ্ছিলাম 3 বছর এক্সপিরিয়েন্স। You have only 2 years. আমার মনে হয় আমরা একটু সময় নিয়ে আপনি আরেকটু আরো কিছু এস্টাবলিশ ফার্মে একটু ট্রাই করেন, দেন কাম ওভার। থ্যাংক ইউ স্যার। May I come in, sir? Yeah, please. Thank you. Please. What's your name? জি কাশপুর নাহার।
কাশফুল নাহার। আমি কাশফুল শুনেছি, কাশফুল কখনো শুনিনি। এটা কি কখনো কারো নাম হয় নাকি আমার জানা নেই। দিস ইজ মাই নেম অ্যান্ড আই ডোন্ট নো যে কারো নাম হতে পারি কিনা, বাট আই গট ইট ফ্রম মাই প্যারেন্টস। ওকে। রেজাল্ট তো অনেক ভালো। ইয়েস স্যার। আর রান্না করা হচ্ছে আপনার হবি, রাইট? ইয়েস স্যার। কফি বানাতে পারেন? কফি বানানোটা রান্নার মধ্যে পড়ে না, বাট আই ক্যান মেক ইট। আমি একটা কফি খাবো and I want to test it properly. Excuse me, Miss Kashful. ফুন। Foom. Actually, I like coffee. And this coffee is part of your exam. So be careful. If I like the test, you'll get the job. If I don't like it, you're just so be careful. Please keep the bag and go. Please. Excuse me? Keep the bag here. Oh. Thank you. Good morning, sir. Good morning. Please sit. Thank you, sir. আচ্ছা, আমাদের এই মুহূর্তে আমাদের যে প্রজেক্ট আছে সেটার জন্য উই নিড আ ডিজাইন, রাইট? Yes, sir. স্যার, খুব ভালো হয় একজন এক্সপিরিয়েন্সড কাউকে নিয়ে। এক্সপেরিয়েন্স। Yes, sir. স্যার, আমি কি যাব না থাকবো? হোয়াট? স্যার, আমি যাব। হ্যাঁ, অফ কোর্স ইউ গো। মাই ডিয়ার সালমা, আপনি যদি ওঠেন তাহলে উনি এখানে বসতে পারেন। ও, ওকে স্যার। Please. Very disappointed. You're going to coffee? No. আপনি কাল জয়েন করতে পারবেন? জি পারবো। তাহলে ফাইন, কাল থেকে জয়েন করুন। বাট প্রতিদিন
আপনি আমাকে 1 কাপ করে কফি বানিয়ে খাওয়াবেন। And this is your job responsibility. Um, I'll try. No? You have to do it. আজকের এই সাডেন মিটিংটার রিজন হচ্ছে যে আমরা এই মুহূর্তে যে বড় অর্ডারটা পেয়েছি এটা চাই এই শর্ট টাইমের ভিতরে আমরা সলভ করে ফেলতে। আই মিন উইদিন আ উইক, 7 দিনের ভিতরে আমরা সব ডিজাইনগুলো ফাইনালাইজ করতে চাই। ইনফ্যাক্ট আমাদেরকে করতেই হয়, কারণ অর্ডারটাই এমন এসছে যে সময় কম কিন্তু খুব ভালো বড় অর্ডার। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমি কি আপনাকে কোনো কিছু বলতে পারছি? আমার কথা বলা মাঝে আমি কোনো কথা বলা পছন্দ করি না। সরি স্যার। তো আপনি হাসছেন কেন? সরি স্যার, ইটস ওকে। আমি যা বলছিলাম শুনুন, যেটা বলছিলাম যে ডিজাইনগুলো এমন হতে পারে যে আপনি ওয়েস্টার্ন প্যাটার্নগুলো করুন, আপনি সেমি ওয়েস্টার্ন করে ফেলুন, আর মিস কাশফুল আপনি আপনি একটু আমাদের কন্টেম্পোরারি একটা আমাদের আদলে, আমাদের দেশীয় পোশাকের আদলে একটা আরবান প্যাটার্ন ডিজাইন করুন। আর এবার বলুন আপনি কি বলতে চাচ্ছিলেন? কিছু না স্যার। দেখুন, এই বিজনেসটা আমার বাবার করা, আর এখন এই মুহূর্তে এই বিজনেসের সব দায়িত্ব হচ্ছে আমার উপর। কিন্তু এই বিজনেস তখনই সাকসেসফুল হবে যখন আপনারা প্রত্যেকে আপনাদের নিজ নিজ দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করুন। কিন্তু হ্যাঁ, এবার আমি একটু বিজনেসের পাশাপাশি আমার নিজের ব্যাপারেও ভাবতে চাই। কি বলেন মিস কাশফুল? Am I right? মিস কাশফুল বলুন, বস ইজ অলওয়েজ রাইট। রাইট স্যার। Okay. That's all. কোনো সময় নেই।
জি, একটু ভেতরে আসবেন। জি জি স্যার। আপনাকে না বলেছি প্রতিদিন আমাকে 1 কাপ করে কফি বানিয়ে খাওয়াতে। সরি স্যার, আসলে মিটিং শুরু হয়ে গেল প্লিজ আর কোনো এক্সকিউজ দিবেন না। আই ডোন্ট লাইক দ্যাট। আমি এক্ষুনি নিয়ে এসেছি। আপনি এখন বানালে তো আমি খাবো না। আসতে পারেন আপনি। কি ব্যাপার? কি হলো তোমার? মুখটা এরকম কালো করে রেখেছো কেন? স্যারকে কিছু বলেছে? আমার মনে হচ্ছে যে আমি এই জবটা খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবো না। শুভ্র স্যার আমার সাথে না যাতা আচরণ করতে শুরু করেছে। কি যে বলো না তুমি! স্যার যে হ্যান্ডসাম! ইস, আমার সাথে যদি এরকম করতো, আমি যে কি খুশি হতাম জানো? আমার কি মনে হয় জানো? স্যার তোমাকে লাভ করে ফেলেছে। লাভ না ছাতা। আরে না না, ছাতা না, ছাতা না, লাভ। দেখো তুমি, আমি আজকে যা বলছি, একদিন এই কথাটাই ঠিক হবে যে স্যার তোমার প্রেমে পড়ে গেছে। শোনো, আমি এইসব পুরুষ মানুষ খুব ভালো মতো চিনি। এবার চুপ করো। আপনার কপি। আমি কি আপনাকে বলেছি যে আমি কফি খাবো? কি হলো, কথা বলছেন না কেন? নো স্যার, আপনি প্রত্যেকদিন ডোন্ট টক। দাঁড়ান। কপি
স্যার, আপনাকে কি আমি এখন দেখেছি যে আপনি এসেছেন? স্যার আমি ডিজাইনগুলোর একটা ডেমো নিয়ে এসেছিলাম, আপনি যদি একটু দেখে ফাইনাল করে দিতেন। জাস্ট রাবিশ। এগুলো কি করেছেন আপনি? এই যে তো অনেক বেশি বেটার হচ্ছে ক্লাস 1-এর ছোট্ট একটা পিচ্ছি ডিজাইন করতে পারে। আপনি না ফ্যাশন ডিজাইনের উপর পড়ালেখা করেছেন? আমি তাহলে অন্য আরেকটা প্যাটার্নে ডিজাইন করে নিয়ে আসি। দেখুন যে এগুলো কি ফাইন টিউন করে ফাইনালাইজ করতে পারেন কিনা। কি কিছু বলবেন? ক্লাস 1-এর বেবি ড্রয়িংও এর থেকে ভালো, আর এই ডিজাইনটা কি ফাইনাল করে দেব? আপনি কি সবসময় বেঁধে রাখেন সরি, চুল? খোলা রাখলে বেশি ভালো লাগতো। ওকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। এত রাতে এখনো ঘুমাননি? এই তো স্যার ঘুমাবো। এটা তো ঠিক না কাশফুন, রাইট টাইমে বেডে যাওয়া উচিত। সরি স্যার, আপনিও কিন্তু এত রাত পর্যন্ত জেগে আছেন, আর আপনারও রাইট টাইমে বিছানায় যাওয়া উচিত। সেই ইদানিং না কেন জানি একটু অনিয়ম করতে ভালোই লাগছে। চোখটা কেন জানি খোলা রাখতেই ইচ্ছে হয়। বলতে পারেন একটা অনিন্দ সৌন্দর্যে চোখটা আটকে গেছে। কেউ যদি চোখটা বন্ধ করলেই ভয়াবহ একটা অন্ধকারে মনটা ডুবে যায়। আমি আসলে বুঝতে পারছি না আপনি কেন এই সমস্ত কথা বলছেন, তবে একটা জিনিস আমি বুঝি যে যা অতি দ্রুত ঘটে তা অতি দ্রুত মন থেকে মুছে যায়। কোনো কিছু যে অতি দ্রুত ঘটেছে সেটা আপনাকে কে বললো? না, আমি জানি না, জাস্ট বললাম আর কি। হ্যাঁ, কোনো কিছুই না জেনে আসলে কথা বলাটা উচিত না। কিছুতে মুগ্ধ হতে বেশি সময় লাগে না, মুগ্ধতায় বিমূঢ় হতে সময় লাগতে পারে। আমি কি ঠিক বলেছি? স্যার আমি আসলে জানি না, আর না জেনে কোনো বিষয় সম্পর্কে কথা বলাটাও আই থিঙ্ক ঠিক না। গুড, ভেরি গুড। আসসালামু আলাইকুম, আপনি আমার কাছে এসেছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি কাশফুন? জি। ও, তুমি একটু আমার কাছে এসে বসো না মা, তোমার সঙ্গে কথা বলি।
তুমি কি অফিসে নতুন জয়েন করেছো? তোমার বাবা মা কোথায় থাকেন? বাবা বাবা তো বেঁচে নেই, কিন্তু মা আছে, গ্রামের বাড়িতে থাকে, পাবনায়। তুমি ঢাকায় একা থাকো? জি। ও ইয়ে, তোমার বস শুভ্র সাহেবের সঙ্গে আমি একটু দেখা করতে চাচ্ছি। আপনি স্যারের সাথে দেখা করতে এসেছেন? তাহলে আপনি একটু বসুন, আমি ওনার কাছ থেকে শুনে আসি। আর চা কফি কি দিতে বলবো? কিছু লাগবে না মা, ধন্যবাদ। একটু বসুন। হ্যাঁ, কি সুন্দর মেয়েটা। নাজমা বেগম, আপনি আমার এখানে এসেছেন, কি ব্যাপার বলুন তো? শুভ্র সাহেব, আমি আসলে কি ব্যাপার? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? দেখতে পাচ্ছেন আমি কথা বলছি? যান যান না। হ্যাঁ বলুন। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনি একটু দেখেন না। আমার একমাত্র ছেলের সঙ্গে ওর বিয়েটা দিয়ে দেয়া যায় কিনা? আপনার ছেলে ওনাকে পছন্দ করবেন কিনা আপনি কি তা জানেন? আমার পছন্দ আমার ছেলের পছন্দ। আপনি যদি আপনার পক্ষ থেকে কি ব্যাপার? আপনি কি আমি বলছি যে আমরা কফি খাবো? কি হলো, নিয়ে যাচ্ছেন কেন? রাখুন। যান। দেখুন নাজমা, আমার একটা শর্ত আছে। বলুন। আপনার ছেলের সাথে কাশফুনের বিয়ে হবার পর কাশফুনকে আমার অফিসে চাকরি করতে দিতে হবে, বিকজ শি ইজ ভেরি মেরিটোরিয়াস অ্যান্ড অনেক ট্যালেন্টেড। আমার ছেলে যদি চায় আমার কোনো সমস্যা নেই। আপনি ভেবে বলছেন তো? জি। আচ্ছা সামন, আমাকে একটা কথা বলো তো, তোমাদের এই স্যার পাগল নাকি? ও নো, কাশফুন, স্যার পাগল হতে যাবে কেন? কি ব্যাপার, স্যার কি তোমাকে আবার কিছু বলেছে নাকি? আর বলো না তো, একটা মানুষের বিহেভিয়ার এত খারাপ হতে পারে? কাশফুন, আমি তো অন্য কিছুর ঘ্রাণ পাচ্ছি, নিশ্চয়ই তোমাদের মধ্যে কিছু হতে চলেছে। তুমি থামো তো, তোমার সাথে আর কথা বলে কোনো আরাম নেই, তুমি বারবার একই প্যাঁচা। তাহলে স্যার কেন তোমার সাথে এমন ব্যবহার করবে বলো তো? আমি কতদিন ট্রাই করলাম, উনি তো আমার দিকে একদম খেয়ালই করে না, অথচ তোমার সাথে কি রকম ব্যবহার করে। এইরকম একজন হ্যান্ডসামকে দেখলে যে কোনো মেয়েই তো প্রেমে পড়ে যাবে, তাই না? তুমি এক কাজ করো, স্যারের গলা জড়িয়ে ধরে গিয়ে বলো, স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি। যাও, আমি কেন বলবো, সে বলুক না। শোনো, তার দ্বারা ভালোবাসা সম্ভব না, সেই বিহেভিয়ারটাই তার মাঝখানে নেই, একদম অভদ্র একটা মানুষ।
আচ্ছা ডেভিড, আপনার কি মনে হয় বায়ার কি আমাদের এই ডিজাইনগুলো পছন্দ করবে? অফকোর্স স্যার, ওরা অবশ্যই আমাদের ডিজাইনগুলো পছন্দ করবে। আর আমি আপনাকে বলছি স্যার, আমাদের এবারকার ডিজাইনগুলো একদম ইন্টারন্যাশনাল লেভেলের হয়েছে। আর এবার যে ডিজাইনগুলো আমরা চুজ করে দিলাম না স্যার, প্রত্যেকটা ডিজাইনে একটার থেকে আরেকটা একদম ডিফারেন্ট, কোনোটার সাথে কোনোটার মিল হবে না। স্যার মানে কি যেন বলছিলেন? স্যার, আপনি কি পুরো কারণে টেনশনে আছেন? না 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 স্যার, আমি ঠিকই ধরেছি। আপনি টেনশন করলে আমি ফিল করতে পারি, আই মিন বুঝতে পারি। করি না তো, না তেমন কিছু না। স্যার বসুন না। সালমান ডেভিড কি বলে জানেন? আমি টেনশনে থাকলে নাকি সে ফিল করতে পারে। স্যার, আপনি কিন্তু ওনার সামনে আমাকে ইনসাল্ট করছেন। আপনি হাসতে পারেন। আপনাকে আর কাল থেকে এই কফি বানিয়ে আনতে হবে না, এটা আপনার কাজ না। ও হ্যাঁ, আপনার জন্য একটা গুড নিউজ আছে। আমাদের বায়াররা আপনার ডিজাইনসগুলো অ্যাপ্রুভ করেছে। রিয়েলি স্যার? ইউ হ্যাপি? স্যার আমার তো কান্না পাচ্ছে স্যার। ওকে, কাল আপনি আর আমরা দুজন বাইরের সাথে মিটিংয়ে যাচ্ছি, সো আপনি প্রস্তুতি নিয়ে নেন। শিওর স্যার। ঠিক আছে? মিসেস নাজমা বেগম, আপনি নিশ্চয়ই অনেকক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন। মিস্টার শুভ্র, হঠাৎ করে রেস্টুরেন্টে আমাকে ডিনার অফার করার কারণটা জানতে পারি কি? কারণ তো নিশ্চয়ই একটা আছে। তার আগে বলুন যে আপনি কি খাবেন। আমি কিচ্ছু খাবো না, আপনি আসল কথা আসুন। আসল ব্যাপারটা হলো যে আমার অফিসে যে মেয়েটা আছে কাশফু, তার ডিজাইন করা বেশ কিছু ডিজাইনস আমার বায়াররা পছন্দ করেছে, আমরা অর্ডারটা পেয়েছি। বাহ, খুব সুন্দর। একটা সাধারণ ঘরের অসাধারণ একটা মেয়ে। সাধারণ ঘরের অসাধারণ একটা মেয়ে? তাহলে তো বলতে হবে আপনার ছেলের পছন্দ আছে, রাইট? তো আমার ছেলে বিয়ের পর বউকে চাকরি করতে দেবে তো তাহলে? দেবে, কারণ আপনার ছেলে চায় কাশফুনকে সবসময় তার পাশে এই চোখের সামনে রাখতে। বহুত হয়েছে, অনেকক্ষণ ধরে বসে আছে, এবার খাবার অর্ডার দে। মা, তুমি আমাকে বলো কাশফুন অনেক সুন্দর দিতে না? আরে বাবা, অনেক সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। অনেক ট্যালেন্টেড একটা মেয়ে, অনেক কিছু। মা কিছু একটা করো না আমার জন্য, প্লিজ কিছু একটা করো। আমি তো তোর জন্য করবই, কিন্তু তোর ভালোবাসার কথা
তোকে নিজে বলতে হবে। শোন শোন, হ্যাঁ। তুই কাশফুলের সাথে কথা বল, আমার বিশ্বাস ওটাও পছন্দ করবে না। না মা, যদি আমাকে অপছন্দ করে? করবে না তো বললাম, আর আমি আছি না। শিওর? চোখ পাল্টে দিও না তোমার? খাবার অর্ডার দে। হ্যাঁ, কি খাবে বলো? সব বলবো, সব সব। স্যার, আমরা এখানে কেন এসেছি? আপনাকে কিছু কথা বলতে চাই, শুনবেন? ফার্স্ট আপনাকে দেখলাম হচ্ছে রাস্তায় একজন ভিখারির সাথে কথা বলতে, তারপর আমার অফিসে ইন্টারভিউ, তারপর থেকে আপনার প্রতিটি কাপ কফিতে আস্তে 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 আমি এক অন্য শুভ্রকে আমার ভিতর আবিষ্কার করলাম। আপনি কি অফিসে যে মানুষটা আপনার সাথে দেখা করতে এসেছিল, উনি আমার মা, নাজমা বেগম। আসলে আমি কখনোই কোনোদিনও কাজের বাইরে খুব একটা আউটস্পোকেন না, আর সে কারণে কখনো কোনো দিনও কোনো সামনাসামনি দাঁড়িয়ে কোনো মেয়েকে আমি আমার ভেতরের কথাগুলো কখনো বলতে পারিনি, আদৌ কখনো বলা হবে কিনা আমি জানি না। আসলে আসলে আমার মা যেভাবে আপনাকে পছন্দ করেছেন খুব বেশি, আমার ঠিক তেমনি করে আপনাকে পছন্দ। আমি আপনাকে বিয়ে করতে চাই কাশফুল। কি কিছু কিছু বলবেন না? আমার বলার আগেই তো আপনারা সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এখন আমি যেটা বলবো সেটা আপনার পছন্দ নাও হতে পারে। জবটা আমার ভীষণ প্রয়োজন, ভীষণ। আমি শুধু এই চাকরিটাই কন্টিনিউ করতে চাই, চাকরিটাই, জবই করতে চাই। আমি শুভ্রর কাছে সব শুনেছি। আমি তোমাকে আমার ছেলের বউ করে নিতে চাই। তুমি চাইলে
আমি তোমার মায়ের কাছে প্রস্তাব নিয়ে যাব। দেখুন, আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আপনি একটা বারের জন্য কি জানতে চেয়েছেন, শুনতে চেয়েছেন যে আমার কি পছন্দ কি অপছন্দ? নিশ্চয়ই মা, সব শুনবো। কেন, তোমার কি শুভ্রকে পছন্দ না? আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি আমি আজকে অফিসটা লিভ করব। হ্যাঁ, আমার একটা চাকরির খুব প্রয়োজন ছিল এবং সেই কারণে এতদিন ধরে আপনার ছেলের সমস্ত শর্ত, সমস্ত অপমান আমি নীরবে সহ্য করেছি এবং চাকরিটা করে গিয়েছি, কিন্তু এখন আর না। শুভ্র তোমাকে অপমান করেছে কিনা আমি জানি না, তবে এটুকু জানি শুভ্র তোমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। ভালোবাসাটা অনেক সহজ, সস্তা আপনাদের কাছে। আই মিন আপনাদের মতো এরকম অর্থবিত্তবান ব্যক্তিদের কাছে। প্রয়োজন হলো পছন্দ মতো একটা পাখি কিনলাম, কিনে খাঁচায় ভরে দিলাম, প্রয়োজন শেষ খাঁচা থেকে বের করে দিলাম। দেখুন, আমি এখানে শুধু চাকরি করতে এসেছি, কোনো প্রেম করতে আসিনি, ভালোবাসতে আসিনি। মাগো, আমার শুভ্র যদি কোনো ভুল করে থাকে আমি ওর হয়ে তোমার কাছে সরি বলছি মা। প্লিজ দেখুন, আপনি অ্যাটলিস্ট আমাকে সরি বলতে এসেন না। আমি আমি এক্ষুনি এই জবটা লিভ করছি। আমার কারণে আমার মার সাথে খারাপ ব্যবহার না করলে কি আপনার হতো না? আপনি কোনো কথাই বলবেন না। আপনি এই কয়দিন আমার সাথে কি পরিমাণ বাজে বিহেভ করছেন আপনার মনে আছে? হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় যে আমি আপনার কাজের বুয়া? আপনি যখন বলবেন আপনাকে আমি কফি বানিয়ে এনে খাওয়াবো, তাই না? আর এখন মা ছেলে দুইজনই ভালোবাসার ডালা নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। কতটুকু জানেন আপনি আমার সম্পর্কে? কিছুই জানেন না। আমার সম্পর্কে সবকিছু জানার পর পারবেন আপনি আমাকে ভালোবাসতে, বিয়ে করতে? পারবেন না। মা, আই এম রিয়েলি সরি মা। তুমি আসলে মা, আমি বুঝে গেছি মা, ভালোবাসা এমন একটা ব্যাপার যেটা শুধুমাত্র ভালোবেসেই পেতে হয়। আর বিশ্বাস করো, আমি প্রথম যেদিন কাশফুলকে দেখেছি সেদিন প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। নে বাবা, কফি দেখা। শোন শুভ্র, আমি বলি কি, আমাকে কাশফুলের মায়ের গ্রামের বাড়ির অ্যাড্রেসটা এনে দে, আমি গিয়ে ওর মায়ের সঙ্গে একটু কথা বলি। না মা, সেটা কোনো প্রয়োজন নেই। আমি এবার আমাকে আমার নিজের মতো করে ট্রাই করতেছি। আমাকে একটু আমার মতো করে ট্রাই করতে দাও প্লিজ। আমি আমি আমার ভালোবাসা দিয়ে কাশফুলের ভালোবাসা অর্জন করতে চাই।
ভালোবাসা যদি সত্যিকারই হয়ে থাকে তাহলে কাশফুল কোনো না কোনো দিন রেসপন্স করবে। আমার অনুভূতি দিয়ে আমি কাশফুলকে স্পর্শ করতে চাই। তুমি আমার জন্য অনেক করেছো মা। আর না, কিন্তু তোর মন খারাপ দেখলে আমি যে সহ্য করতে পারি না বাবা। আমার তো মন খারাপ নেই, আমি ঠিক আছি। আমার ভেতরে কাশফুলের ভালোবাসার জন্য তপ্ততা বেড়েই চলেছে মা। আর সেই তাপে আমি নিজেও পড়ব, কাশফুলকে পড়াতে চাই। আর মা তুমি দেখো, কাশফুল আমার কাছ থেকে যত দূরেই যাক না কেন, ও ঠিক আমার কাছে ফিরে আসবে। মা, এটা নিয়ে যাও। আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি। স্যার, আপনার জন্য এক কাপ কফি বানিয়ে আনলাম, একটু খেয়ে দেখবেন টেস্টটা কেমন হয়েছে। আপনাকে কি আমি বলেছি যে আমি কফি খাবো? না স্যার, বলেননি। বাট স্যার, আপনাকে প্রতিদিন কাশফুল কফি খায় তো, তাই ভাবলাম আজকে তো কাশফুল নেই, আমি না হয় আপনার জন্য কফি বানিয়ে আনি। আপনি কফিটা নিয়ে চলে যান। জি স্যার। কফিটা নিয়ে আপনি চলে যান এই মুহূর্তে। ও মাই গড স্যার, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনার জন্য কফি বানিয়ে এনেছি। আপনি কফিটা নিয়ে যাবেন নাকি কফিটা আপনার উপরে ঢেলে দেবো আমি? ওকে ওকে স্যার, আমি যাচ্ছি। এক্ষুনি যান। যাচ্ছি তো। হ্যালো, শোনো না, কি হয়েছে? তুমি প্রতিদিন আমাকে কফি বানিয়ে খাও না? আজ ডেভিড আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসছে এবং বলছে যে স্যার, কাশফুল প্রতিদিন আপনাকে কফি বানিয়ে খাওয়ায় না, আজ আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসলাম, আপনি একটু টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। আমার এত হাসি লেগেছে, আমি হাসতে হাসতে। আপনার কথা শেষ? তুমি কেমন আছো? ভালো। আমার সাথে কি তোমার কথা বলতে ইচ্ছা হয় না? আপনার মা কেমন আছে? ভালো। সেদিন আপনার মার সাথে খুব বাজে বিহেভ করে ফেলেছিলাম, সেজন্য সরি। আমি আসলে আপনাকে ফোন করতে চেয়েছিলাম, আপনাকে কফি খাওয়াতে চাই এবং আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনি আমার কথা শোনার পর যা সিদ্ধান্ত নেওয়া নিতে পারেন, আমি বাধা দেব না। হ্যাঁ, প্লিজ বলো। এখন না, এখন না। আপনি নেক্সট থার্সডেতে আমার বাসায় আসতে পারবেন? অবশ্যই পারবো, অবশ্যই। তোমার জন্য আমি সবকিছু করতে পারবো, সবকিছু, সবকিছু আমি মেনে নিতে রাজি আছি। ডেভিড,
বসো। আপনি আমার জন্য কফি বানিয়ে নিয়েছেন। কফিটা কোথায়? কিন্তু সরি স্যার, ওটা তো আমি খেয়ে ফেলেছি। ওকে, নো প্রবলেম স্যার, জাস্ট এ মিনিট, আমি এক্ষুনি আপনার জন্য এক কাপ কফি বানিয়েছি। না স্যার, কফিটা বানাবেন, বানিয়ে আপনি কোট করে খেয়ে ফেলবেন। ঠিক আছে? এই মা, মা, এই মা, কি রে বাবা? শোনো না, বল। আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে কাশফুন আমাকে থাক আর বলতে হবে না, বুঝতে পেরেছি। মানে তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। আর দেরি হয়ে যাচ্ছে। আমার মা এই, কি? আমি কিনে রেখেছি, শোন। একটা সুন্দর দেখে গোলাপ কিনবি, শুধু একটা। ওকে। পর এটা নিয়ে গিয়ে গোলাপটা হাতে দিবি, আংটিটা পরিয়ে দেবে, ঠিক আছে? কেমন হচ্ছে কাশফুন? তুমি তুমি এখানে কেন? বেরিয়ে যাও। কাশফুন, আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। জাস্ট লিভ। কাশফুন, কাশফুন, প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। কাশফুন, প্লিজ আমার কথাটা শোনো। তুমি এই 2 বছরে তুমি আমাকে যথেষ্ট অবহেলা করেছো। হ্যাঁ, মাসে মাসে কিছু টাকা আমাকে পাঠিয়েছো খাওয়ার জন্য, কিন্তু একটা হাজবেন্ড হিসেবে এটা তোমার দায়িত্ব হতে পারে না। দেখো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আর তোমার সাথে থাকতে চাই না। কাশফুন, বিশ্বাস করো, আমি ইউএসএ তে সেটেল হওয়ার জন্য অনেক ট্রাই করেছি, শুধুমাত্র তোমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, একটা সময় আমার কন্ট্রাক্ট ম্যারেজ করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না, বাট তোমার কথা ভেবে আমি তা করিনি। বিলিভ মি প্লিজ। আমি তোমাকে বিলিভ করি না। তোমার আর আমার মাঝখানে কোনো রিলেশনশিপ নেই। তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো বাঁচতে দাও। জাস্ট লিভ। কাশফুন, আমি ইউএস থেকে সবকিছু গুটিয়ে তোমার জন্য চলে এসেছি। আমরা একসাথে থাকবো, যা করার দুজনে মিলে এ দেশে করব। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি তোমাকে অবহেলা করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি একটা মুহূর্ত তোমাকে ভুলে থাকতে পারিনি। আমি ইচ্ছে করলে ইউএসএ ফিরে যেতে পারবো না কাশফুন। কাশফুন, কাশফুন, আমি কথা দিচ্ছি তোমার কাছ থেকে আর কখনো আলাদা হব না। প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ। তুমি তুমি সত্যি সত্যি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না? সত্যি বলছি, আর কখনো তোমাকে ছেড়ে যাব না।